আপনার নামে অনেকে বলে কি আর জামিয়া সালাফিয়া মাদ্রাসার জন্য জোর করে জমি দখল করানো হয়। ও তো কিনা জমি তো যে জমি বিক্রি করেছে তার ছেলে আবার সেই জমি বিক্রি করতে চাচ্ছে, তো সেটা কেমন করে হবে? প্রাচীর দেওয়া আছে তখন বলছে যে জমি দখল করেছে। তো জমির বিষয়টা যে কত জটিল সেটা তো আমাদের জানা ছিল না। এখন প্রতিষ্ঠানের খাতিরে জমি কিনতে হচ্ছে, যার জন্য এগুলো দেখা যাচ্ছে। আমি জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করা প্রয়োজন মনে করি না, করিও নি, করবো না। ওরা বুঝতে চায় না, ওরা 1.5 লক্ষ টাকা শতক জমি 10 লক্ষ টাকা শতক বিক্রি করছে জামিয়া সালাফের কারণে। তো যেখান থেকে সুবিধা পাচ্ছে তাদের বক্তব্য বদনাম করবে, এটাই ঠিক। তারা আসলে করতো না। এক শ্রেণীর হুজুর বলছে যে যে কোনো মূল্যে জামিয়া সালাফের কাজ ঠেকাতে হবে। আবার তারা বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব চলে গেলে তো আর একটা হুজুর আসবেনি। তো ওরাও বোকা মানুষ, আর যে হুজুর এইসব প্রস্তাব দিচ্ছে সেও বোকা মানুষ। ও জানে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 1,500 শতক জমি কিনা আছে, সব নেবরাসের নামে কিনা আছে। নেবরাস একটা সরকার অনুমোদিত অলাভজনক ফাউন্ডেশন, যার সভাপতি আমি, যার জেনারেল সেক্রেটারি আমার ছোট ভাই মোস্তফা কামাল। 1,500 শতক প্রায় জমি কিনা আছে, সব নেবরাসের নামে আছে। তো বিরোধিতা করে যতদিন টিকে চলছে, এক সময় থাকবে না। এক ব্যক্তির 2 হাতই নেই, কিন্তু সে ব্যক্তি অজু করবে কিভাবে? অজু করা লাগবে না, অজু তার করা লাগবে না। যদি কেউ থাকে তাহলে মাটি দিয়ে তার মুখমণ্ডলটা মাসা করে দিবে। দাঁড়িয়ে থাকিয়া জুমার দিন 2 আজান দেওয়া বিদআত। উসমানের আজানটি চালু করেছেন, তাহলে উসমান কি বেদাত? ওটা উসমানের ইজতেহাদ। উসমানকে বেদাত বলবেন, বেদাতি বলবেন কেন? ইজতেহাদ করলে বিদাত হয়। এখন তো মাইকে আজান হচ্ছে, ওই ইজতেহাদের এখন প্রয়োজন নেই, তো রাসূলেরটাই দিবেন। তুমি ব্যাকা টেढ़া হয়ে যাও কেন? এটি কি তুমি সেই সময় এখনো পেয়েছো যে ডেমানে যে হাই স্কুলের মাঠে আমি বক্তব্য দিচ্ছি, যেটা জোর করে যেটা করবে সেটাই করে নিবা? সেই দিন আর নেই, জোর করে কিছু করতে চাই না। ডেমাজানি হাই স্কুলের অবস্থা আমার খুব মনে পড়ে। শেখ একদল আলেম বলেছে আসরের সালাত একাকী হলেও আউয়াল ওয়াক্তে আদায় করতে, আরেক দল বলেছে জামাতের সাথে দেরি করে প্রথম ওয়াক্তেই পড়তে হবে, একাই হলেও এটাই ঠিক। একজন ব্যক্তিকে কসর করতে হলে কতটুকু দূরত্ব? দূরত্ব নেই, দূরত্বের পরিমাণ নেই। বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন যদি নিজেকে মনে করে মুসাফির, তাহলে বাড়ি থেকে বের হয়ে যেখানেই টাইম হবে, সেটা দুবলা গাড়িতে হোক, আর সেটা আপনার 9 মাইলে হোক, আর সেটা আপনার শেরপুরে হোক, আর না হলে যমুনা ব্রিজে হোক, যেখানেই হোক না কেন, বাড়ি থেকে বের হওয়ার পরে সলাতের টাইম হলেই কসর হবে। কোনো হাদিসে আছে 3 কিলোমিটার, কোনো হাদিসে আছে 9 কিলোমিটার, কোনো হাদিসে আছে 18 কিলোমিটার, কোনো হাদিসে আছে 48 কিলোমিটার। এক এক হাদিসে এক এক রকম এসেছে। তার মানে দূরত্ব হিসাব নয়, হলো মুসাফির হিসাব। যখন ওর বের হওয়াটা প্রমাণ করছে যে সফরে বের হচ্ছে, তো কেউ দুবলা গাড়ি গেলে সফর বলে কি? যখন ঢাকা যায় তখন একটু ব্যাগ ট্যাগ গোছায়, এটার নাম সফর।